আসসালামু আলাইকুম নিয়ে চলে এসেছি দুটো ভিন্ন ধরনের শরবত রেসিপি যা খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। এই গরমে ইফতারিতে এরকম দুটি শরবত হলে কলিজা প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। আর শরবত দুটো হচ্ছে একটা বেলের শরবত ও আরেকটি বাঙ্গির শরবত। তো প্রথমে তোমাদের আমি বেলের শরবতটা তৈরি করে দেখাবো। এই জন্য এখানে একটা বেল নিয়ে নিয়েছি। এখন এই বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি, আর বেল কিন্তু অবশ্যই ভালো পাকা দেখে নিতে হবে। এখন একটা বাটির মধ্যে এই বেলের খোসা থেকে আমরা বেলটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। আর বেলের শরবত বা বেলের কতটা উপকারিতা সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো ইফতারিতে যদি প্রতিদিন 1 গ্লাস করে বেলের শরবত খাওয়া যায়, দেখবে তোমাদের পেট সব সময় ঠান্ডা থাকবে। এই তো এই বাটির মধ্যে আমি সম্পূর্ণ বেলটা কিন্তু নিয়ে নিয়েছি। এখন এই বেলটাকে আমি কিছুক্ষণ মেখে নেব। এতে বেলের বিচি বা বেলের মধ্যে যে আঁশটা রয়েছে এর থেকে কিন্তু বেলটা খুব সহজেই ছেড়ে আসবে। তো এখন এর মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়ে দেব, আর পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি এইভাবে করে মেখে নেব। আজকে এই বেলের শরবতটা কিন্তু আমি ব্লেন্ডারের জারে করব না, এইভাবে করে হাত দিয়েই করে নেব। আসলে ব্লেন্ডারের জারের মধ্যে যদি বেলের শরবতটা আপনারা করে নেন, সেক্ষেত্রে দেখা যায় বিচিগুলো একেবারে গুঁড়ো হয়ে যায়, আর বেলের শরবতটা খেতে একদমই ভালো লাগে না। তো বেলের শরবত এইভাবে হাত দিয়ে করে নেওয়াটাই কিন্তু ভালো। তো আমি এটাকে ভালোভাবে মেখে এর ভেতর থেকে আঁশ ও বিচিগুলো এইভাবে করে চেপে চেপে ফেলে দিচ্ছি। এখন হাত দিয়ে ফেলে দেওয়ার পর যে এক্সট্রা বিচি আর আঁশটা রয়ে গিয়েছে সেটা আমরা এরকম একটা স্ট্রেনার নিয়ে তা দিয়ে ভালোভাবে ছেঁকে ফেলে দেব। আর বন্ধুরা, তোমরা যারা ব্লেন্ডার জারে করে বেলের শরবতটা তৈরি করে খাও, তারা একবার হলো আমার এই পদ্ধতিটা ফলো করে তৈরি করে দেখবে এই বেলের শরবতটা ব্লেন্ডার জারের করার চাইতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো বন্ধুরা, চেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু বিচি আর আঁশ রয়ে গিয়েছে। আর এইভাবে করে কিন্তু আমরা সম্পূর্ণ বেল চেলে নেব। তো সম্পূর্ণটা বেল কিন্তু এখানে আমি চেলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এরকম ঘন অবস্থায় এটাকে পরিবেশন করতে পারেন বা খেতে পারেন, তবে এটাকে আমি আরও কিছুটা লিকুইড করে নেব। এখন এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 লিটারের মতো গরুর লিকুইড দুধ। এটাকে আমি জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমি বেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধটা ব্যবহার করলে এর টেস্ট অনেক বেশি ভালো হয়। তো এখন এটাকে পরিবেশন করে নেওয়ার পালা। পরিবেশন করার জন্য তেমন কিছুরই প্রয়োজন নেই। এখানে বেলটা আমরা গ্লাসের মধ্যে নিয়ে নেব, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টুকরো করে বরফ। বাস তৈরি হয়ে গেল আমাদের বেলের শরবত। তো বন্ধুরা, একবার হলো এইভাবে করে তৈরি করে খেয়ে দেখবে ফ্যামিলির প্রত্যেকের পাশাপাশি তোমার কাছেও এই বেলের শরবতটা খুবই ভালো লাগছে। তো এখন চলে যাব পরবর্তী রেসিপিতে। এখানে আমি একটা বড় সাইজের বাঙ্গি নিয়ে নিয়েছি, তবে এটা সম্পূর্ণ দিয়ে আমি শরবতটা তৈরি করে নেব না। এখানকার 3 ভাগের 1 ভাগ দিয়ে আমি শরবত তৈরি করে নেব। তো বাঙ্গিটার 3 ভাগের 1 ভাগ এখানে আমি নিয়ে নিয়েছি, আর এগুলোকে ঠিক এইভাবে করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে এই বাঙ্গিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। এখানে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 কাপের মতো পানি। তবে আপনারা যেরকম ঘনত্বে খেতে চান ঠিক সেরকমভাবে এখানে পানি বা দুধও ব্যবহার করতে পারেন। তবে বাঙ্গির শরবতের ক্ষেত্রে আমার কাছে মনে হয় দুধের চাইতে পানি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো এখন এই বাঙ্গিটাকে আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখলে বাঙ্গির শরবত তৈরি করা কিন্তু আরও অনেক বেশি সহজ। এখন বরফ দিয়ে গ্লাসে পরিবেশন করলেই কিন্তু পারফেক্ট বাঙ্গির শরবত একেবারে তৈরি। তো রেসিপি দুটো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।